নতুন রিন যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মেরিন, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। জি, বস, আমি শুধু কাজটাই মন দিয়ে করতে চাই, এর বাহিরে কোনো কিছু আমি অ্যালাউ করতে পারবো না। আমি মনে হয় পয়েন্টটা ধরতে পারছি। আমাকে না বড় হতে হবে, অনেক বড়। আর বড় হবার পর আমার ফার্স্ট টার্গেট আমার বাবার বাড়ি উদ্ধার করা। এটা আমি করব। যে করে হোক। আরে, আমি প্রথম দিন অফিস যাবো, এই জন্য দোয়া করে দিতে বলছি। দোয়াই তো দিচ্ছি। এটা আমার নতুন শুরু। আমাকে অনেক বড় হতে হবে, অনেক। শুধু টাকায় না, মানসিকতায়। জি, নতুন রিন যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সামিরের জন্য কলজের ভিতরে কেমন জানি লাগতেছে, খালি খালি মনে পড়তেছে আমার সামির কই আছে। মেহেরিন, কেন তুমি আমার শূন্য মুখের হাসি? তোর সাথে আমি সব প্ল্যান একসাথে করি, তুই আমার এত ক্লোজ বন্ধু। বাইরে ভাই, তুই বুঝোস না কেন? এটা তো প্ল্যানের বাইরে ছিল, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এই কষ্ট আমি কোনোদিন বলুম না রে ভাই, এই কষ্ট আমি কোনোদিন বলুম না। এত কষ্ট নেওয়ার কিছু নাই, নে চা খা। আমি পড়ছি বিপদের, টাকা পয়সাও নাই, কাজকর্ম নাই, আবার হয় বড়। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের প্রিয় গল্প নাটকের ৪২ নম্বর পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, আবেগঘন মুহূর্ত এবং সেই নতুন নতুন রহস্যের ইঙ্গিত যা গল্পটিকে একেবারে নতুন মোড়ে নিয়ে যেতে চলেছে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধু গল্পকেই নয়, প্রতিটি চরিত্রের ভবিষ্যৎকেও গভীরভাবে প্রভাবিত করবে। এই পর্বের শুরুতেই আমরা দেখি এক বড় ধাক্কা। ফাহাদ নিজের বাবার জমি গোপনে বিক্রি করে দেয়। তার এই সিদ্ধান্ত শুধু একটি ভুল নয়, বরং পুরো পরিবারের জীবনে এক ভয়াবহ পরিবর্তন এনে দেয়। ফলে বাধ্য হয়ে তার বাবা মা, ফুফু এবং ফারহানাকে শহর ছেড়ে গ্রামের বাড়িতে চলে যেতে হয়। এই ঘটনাটি পরিবারের ভাঙনের সূচনা করে।
অন্যদিকে ফাহাদ নিজের ভুল বুঝতে পারলেও তখন আর কিছু করার থাকে না। সে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। একটি ছোট অফিস ভাড়া নেয় এবং ইম্পোর্ট ব্যবসা শুরু করে। মীরাকে পাশে নিয়ে নতুন পরিকল্পনা করে এগোতে থাকে। শুরুর দিকে কিছু সফলতাও আসে, ছোট ছোট চালান, সামান্য লাভ, আর সেখান থেকেই ফাহাদের আত্মবিশ্বাস আবার ফিরে আসে। সে স্বপ্ন দেখতে শুরু করে একদিন সে তার বাবার হারানো বাড়ি ফিরিয়ে দেবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়, মীরার সঙ্গে তার সম্পর্ক। মীরা কখনো তাকে কাছে টানে, আবার কখনো দূরে সরে যায়। এই অনিশ্চয়তা ফাহাদকে মানসিকভাবে দুর্বল করে তোলে, আর সে দ্বিধার মধ্যে পড়ে যায়। এদিকে ছায়রা অফিসে একা সব সামলাতে থাকে। ফাহাদের অনুপস্থিতিতে কোম্পানির অনেক কাজ আটকে যায়, কর্মচারীদের ওপর চাপ বাড়ে। তবুও ছায়রা নিজেকে শক্ত রাখে, কারও সামনে দুর্বল হয় না। ধীরে ধীরে সে কোম্পানির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং অনিয়মগুলো ঠিক করতে শুরু করে। অন্যদিকে মেহেরিনের জীবনেও শুরু হয় নতুন লড়াই। নতুন চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই সে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়। তার বসের আচরণ তাকে অস্বস্তিতে ফেললেও সে খুবই বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলায়। সে নিজের সম্মানকে প্রাধান্য দেয় এবং দৃঢ়ভাবে নিজের সীমা নির্ধারণ করে। এখন আসি সামিরের কথায়, এই পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। সামির প্রথমে কিছুই জানত না, কিন্তু আবুলের কাছ থেকে যখন সে জানতে পারে পরিবার হঠাৎ গ্রামে চলে গেছে, তখনই তার মনে সন্দেহ তৈরি হয়। সে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে এবং অবশেষে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক এই সময় তার জীবনে আসে বড় একটি সুযোগ, অনলাইনে একটি কাজ যা তার জীবন পাল্টে দিতে পারে। সামির সেই সুযোগ গ্রহণ করে এবং দিন-রাত পরিশ্রম করতে থাকে। তার এই পরিশ্রম সফল হয়, আয় বাড়তে শুরু করে। এরপরই সে জানতে পারে আসল সত্য,